শীতে তো তেলের পিঠা অনেকবার খেয়েছেন, গরমে একবার পাকা আম দিয়ে এভাবে তেলের পিঠা বানিয়ে দেখুন। প্রতিটা পিঠাই হবে একেবারে লুচির মতো ফুলকো ফুলকো আর জালিদার। মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সফট হবে। বিকেলে চায়ের সাথে খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। বাচ্চারাও খুব মজা করে এই পিঠাটা খাবে, এতটাই টেস্টি হবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে ঝটপট বানিয়ে ফেলি পাকা আমের নরম তুলতুলে আর ফুলকো এই তেলের পিঠা। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আর বিশ্বাস করুন এই কেনা চালের গুঁড়া দিয়েও কিন্তু নরম তুলতুলে পিঠা তৈরি করা যায়। আরেকটা জিনিস, এই উপকরণগুলো যে কোনো একটা চায়ের কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আচ্ছা, আমাদের এই আমের পিঠাগুলো যেন নরম তুলতুলে হয় তার জন্য এখানে হাফ কাপ ময়দাও দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দেবো এর মধ্যে চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, কারণ আমরা পরে এখানে আমও ব্যবহার করব, তাই মিষ্টিটা অবশ্যই একটু বুঝে অ্যাড করবেন। আচ্ছা, এই পিঠাগুলোর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর সামান্য একটু লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এটা দেওয়াতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হবে। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, পিঠাগুলোকে নরম করার জন্য চালের গুঁড়ার সাথে আমি এখানে ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর পাকা আম দিয়ে তৈরি এই তেলের পিঠা খেতে যে কতটা মজাদার, একবার না বানালে আপনাদের বিশ্বাস হবে না। তো অবশ্যই এই সহজ রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। তো এখানে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব এখানে আমের পাল্প। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম টুকরো করে কেটে তারপর সেটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর মোটামুটি 3/4 কাপের মতো এখানে আমের পাল্প আছে। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব বেশি যদি আপনারা মিষ্টি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠাগুলো পরে ভাজার সময় কড়াই থেকে উঠতে চাইবে না। তাই চিনিটা অবশ্যই বুঝে অ্যাড করবেন। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেব জল। প্রথমে আমি এখানে 1 কাপ জল নিয়েছি, আর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম নিয়েছি, মানে একটা আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় এতটাই গরম। কারণ আমরা কেনা শুকনো চালে গুঁড়া নিয়েছি, তাই অবশ্যই গরম জল দিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নেব। আমরা যে অন্য সময় তেলের পিঠা বানাই চালের গুঁড়া বা ময়দা সুজি দিয়ে, সেটার ব্যাটারটার তুলনায় কিন্তু এই ব্যাটারটা একটু আলাদা হবে, যেহেতু আমরা এখানে পাকা আমের পাল্প অ্যাড করেছি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি পুরো 1 কাপ জল দিয়েছি, তারপরেও আমার মনে হচ্ছিল কিছুটা জল লাগবে, তাই এখানে আরও হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। ঠিক আছে, তো টোটাল আমরা এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। জলের পরিমাণটা আবারও বলছি, একটু খেয়াল রাখবেন, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকম দানা ভাবের মধ্যে না থাকে। এই যে দেখুন, এখানে ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আমি ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এই ব্যাটারটা দিয়ে কিন্তু এখনই পিঠা বানাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একেবারেই ফুলবে না। এখন আমাদের এই ব্যাটারটা 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে চালের গুঁড়াটা খুব ভালো করে ভিজে যায় আর সফট হয়ে যায়। তাহলেই দেখবেন পিঠাগুলো ভাজার সময় একেবারে লুচির মতো ফুলকো ফুলকো হবে। তো এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, আর এই যে দেখুন এখন কিন্তু আরও অনেকটা ব্যাটারটা ফুলে গেছে। তো এবারে আমাদের যেটা করতে হবে, হ্যান্ড উইক্স দিয়ে এই ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটাবেন পিঠেগুলো কিন্তু ততটাই সফট হবে, আর তার সাথে একদম ফুলকো ফুলকো হবে। ঠিক আছে, তো এই স্টেপটা একেবারেই মিস করা যাবে না। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, দেখবেন দারুণ তেলের পিঠা তৈরি হয়ে যাবে। তো এখানে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছে। ব্যাটারটা রেস্টে রাখার পর কিন্তু আগেই জল দিতে যাবেন না, প্রথমেই ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে যদি দেখেন যে খুব বেশি ঘন মনে হচ্ছে, তখন সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু 1.5 কাপের বেশি এখানে জল অ্যাড করিনি, আর ঘনত্বটা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবারে আর দেরি করার প্রয়োজন নেই।
সাথে সাথেই কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে, আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই একবার নাড়াচাড়া করে তারপর ব্যাটারটা 1 হাতা পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন, ফ্লেমটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পিঠাগুলো ভাজতে হবে। আচ্ছা, ব্যাটার দেওয়ার পর কিন্তু একেবারেই নাড়াচাড়া করার প্রয়োজন নেই, নিজে থেকেই দেখবেন পিঠাগুলো একেবারে ফুলে তেলের উপরে উঠে আসবে। আর যেহেতু আমরা মিষ্টিটা একদম পারফেক্ট রেখেছি, তাই পিঠাগুলো তেলের মধ্যে মানে কড়াইতে কোনোভাবেই লেগে যাবে না। তো উল্টে পাল্টে ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিলেই আমাদের আমের তেলের পিঠা কিন্তু একেবারে রেডি। এই যে দেখুন, একটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তেলের পিঠা যদি না ফোলে তাহলে কিন্তু ভাজতেও ভালো লাগে না, আর খেতে তো ভালোই লাগে না। তাই ছোট ছোট প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে এই গরমে পাকা ফ্রেশ আম দিয়ে আপনারা এই তেলের পিঠাটা বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করতে পারেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আরেকটাও পিঠা ভাজা হয়ে গেল। এখানে একটা জিনিস বলে দিই, যদি আপনাদের মনে হচ্ছে যে পিঠাগুলো ফোলার পর ফেটে যাচ্ছে, তাহলে সামান্য একটু ময়দা অ্যাড করে দিয়ে ব্যাটারটা আবারও মিশিয়ে তারপর আপনারা পিঠাগুলো ভেজে নেবেন, দেখবেন একদম 100% পারফেক্ট হবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, পাকা আম দিয়ে তৈরি এই তেলের পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম মিনি ফুলকো কচুরি। আর বিশ্বাস করুন, একটা দুটো খেলে কারোরই মন ভরবে না, এতটা টেস্টি হবে এই পিঠাগুলো। পুরো নরম তুলতুলে আর ভেতরটা একেবারে জালিদার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপি ফলো করে যতবারই আপনারা গরমে পাকা আম দিয়ে এই তেলের পিঠা তৈরি করবেন, প্রতিবারই একদম 100% পারফেক্ট হবে। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।